2024 মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রজেক্ট নাম্বারটা অনেকটাই বেশি গুরুত্বপূর্ণ। প্রজেক্ট নাম্বারের উপরে অনেকেরই পাস ফেল নির্ভর করে। প্রজেক্ট নাম্বারটা কম হলেও সেটা কিন্তু অনেকটাই পাস করানোর জন্য অনেক উপযোগী হয়ে ওঠে। মাধ্যমিকের ক্ষেত্রে 10 নাম্বার, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে 20 অথবা 30 নাম্বার। সেই 20, 30 বা 10 নাম্বার এই নাম্বারটা আপনাদের পাস করার ক্ষেত্রে অনেকটা বড় ভূমিকা পালন করে। কিন্তু সেই প্রজেক্ট নাম্বার নিয়ে বর্তমানে একটি বিরাট ঘোষণা করা হয়েছে। প্রজেক্ট নাম্বার কাদের দেয়া হবে, কাদের দেয়া হবে না, কাদের পূর্ণ মান দেয়া হবে, কাদের স্বল্প মান দেয়া হবে সে বিষয় বিস্তারিতভাবে জানানো হয়েছে। কারণ বর্তমানে আপনারা জানেন যে মাধ্যমিকের পরীক্ষা অনেক প্রশ্নই ফাঁস হয়েছে, উচ্চ মাধ্যমিকে বেশ কয়েকটা পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে। তার সাথে উচ্চ মাধ্যমিকে ইতিমধ্যেই 27 জনের পরীক্ষা বাতিল হয়ে গেছে। কালকের ঘটনা নিয়ে সর্বমোট 27 জনের পরীক্ষা বাতিল করেছে উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদ চিরঞ্জীব ভট্টাচার্য। সবাইয়ের কাছ থেকেই মোবাইল ফোন পাওয়া গেছিল এবং সেই বিষয়ে ইতিমধ্যেই নিউজ চ্যানেলে উঠে এসেছে। কিন্তু বর্তমানে প্রজেক্ট নাম্বার নিয়ে কি ঘোষণা করা হয়েছে এবং 2024-এ যেহেতু লোকসভা নির্বাচন আছে, সেই লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে এবছর সকল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের আবারও কি সকলকে পাশ করিয়ে দেওয়া হবে এবং সেখানেই বলা হচ্ছে রেজাল্টের আগেই সুখবর, মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় ঘোষণা আর সঙ্গে টেনশন। আর কিছুদিন পরে শেষ হবে 2024-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার আগে মাধ্যমিক নিয়ে উঠে এলেও বড় খবর। জানা যাচ্ছে এবছর মাধ্যমিক পরীক্ষায় সবাইকে উত্তীর্ণ করা হবে। সত্যিই কি তাহলে এই ঘটনা ঘটতে চলেছে রাজ্যে? আর কিছুদিন পর লোকসভা নির্বাচন, সেই নির্বাচনকে পাখির চোখ করে তাহলে কি মাধ্যমিকে সবাইকে পাশ করিয়ে দেওয়া হবে? এমনটাই প্রশ্ন তুলছে অনেকে। সাধারণত 100 নম্বরের মধ্যে 25 পেলে মাধ্যমিকে উত্তীর্ণ হয়ে যায়। জানা যাচ্ছে যে সকল পরীক্ষার্থীরা স্কুলে প্রজেক্ট জমা করেনি তাদের যদি স্কুল থেকে নাম্বার দেওয়া না হয় তাহলে তাদের মাধ্যমিকে উত্তীর্ণ করা হবে না। তবে যারা মাধ্যমিক পরীক্ষায় বসেছেন এবং স্কুলে প্রজেক্ট জমা করেছেন তাদের হয়তো পাশ করিয়ে দেওয়া হবে। সাধারণত 10 নম্বর থাকে প্রজেক্টে। এবার মাধ্যমিকে কোনো পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় যদি 12, 13 অথবা 14 নম্বর পায় তাহলে প্রজেক্টের নাম্বার যোগ করে তাকে উত্তীর্ণ করিয়ে দেওয়া হতে পারে। কিন্তু এই সম্পূর্ণ বিষয়টা সরকারিভাবে কিন্তু কিছু ঘোষণা করা হয়নি। সম্পূর্ণ বিষয়টা নির্ভর করছে পরীক্ষকদের ওপরে। রেজাল্ট বার হওয়ার পরে যদি কেউ ফেল করেন তাহলে সেই সাবজেক্টটির খাতা রিভিউ করানো যেতে পারে। সেখানে পূর্ণ মূল্যায়নের পরে তাকে উত্তীর্ণ করিয়ে দেওয়া হতে পারে। এবং এই একই বিষয়টা কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে। উচ্চ মাধ্যমিকে যদি কেউ প্র্যাকটিক্যাল পরীক্ষা না দেয় বা উচ্চ মাধ্যমিকে যদি কেউ প্র্যাকটিক্যালে কম নাম্বার পায় তাহলে সেই কম নাম্বারটাই তাদের যোগ হবে কিন্তু তাদের লিখিত পরীক্ষা। অর্থাৎ থিওরিটিক্যাল পেপারে আপনারা যতই পান না কেন প্র্যাকটিক্যালের নাম্বারটা কিন্তু আপনাদের অনেকটা বেশি গুরুত্বপূর্ণ উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে। উচ্চ মাধ্যমিকে কোনো পরীক্ষার্থী যদি প্র্যাকটিক্যাল পরীক্ষা না দেয় বা প্র্যাকটিক্যাল পরীক্ষায় পাশ না করতে পারে সেক্ষেত্রেও কিন্তু তাদের 2024-এ উত্তীর্ণ হতে অনেকটাই সমস্যা হবে। তাই প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল যারা জমা করেছেন তাদের কিন্তু সরাসরি পূর্ণ মান দেওয়া হতে পারে, কিন্তু সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনাদের স্কুলের উপরে। এবং মাধ্যমিকের ক্ষেত্রে যদি কেউ 12, 13 বা 14 নম্বরও পায় তাহলে কিন্তু তাদের প্র্যাকটিক্যালের নাম্বারটা যোগ করে কিন্তু তাদের পাশ করিয়ে দেওয়া হবে। তাহলে এই ছিল একটা ছোট্ট ভিডিও আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।